বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব লোটে মাছের তেল ঝাল। লোটে মাছগুলোকে বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে, দিয়ে বাড়িতে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। লোটে মাছের রেসিপিটা বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। তা চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করে দিই। আমি কিন্তু গ্যাস জ্বেলে আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটাও দেখো যথারীতি গরম হয়ে গেছে। কড়া দিয়ে দেবো পরিমাণ মতো তেল। বন্ধুরা, আজকে কিন্তু আমি সাদা তেলেই বানাবো, তোমরা পারলে সরষের তেলেও কিন্তু বানাতে পারো। তা দেখো, তেলের উপরে প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, এইবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব আদা বাটা। আদাটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। তাই এইবারে কিন্তু দিয়ে দেবো টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। টমেটোর মধ্যে যদি নুনটা দিয়ে দেওয়া হয় তাহলে কী বলতো, তাড়াতাড়ি করে টমেটোগুলো মজে যায়, মানে নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু অল্প করে জল, আর কিন্তু জল একবারও ব্যবহার করব না। তা ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো মজে, একবারে নরম হয়ে যায়, আর সাইড দিয়ে যতক্ষণ না তেল ছাড়ে। তা দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু একটাও গোটা নেই। আর দেখো কি সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে ছেড়ে এসেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তা যাই হোক, এইবারে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে কষাবো। তবে একটা জিনিস দেখবে তোমরা রান্নাটাই, মাছগুলো কিন্তু একটাও ভাঙবে না। যেমন দেখছো তোমরা গোটা গোটা মাছগুলো, সেই রকমই কিন্তু গোটা গোটা মাছগুলো থাকবে। তা যাই হোক, মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এইবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলবো আর একদম আঁচটা লো ফ্লেম করে দেব। তো চলো, 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি অবস্থাটা কীরকম। দেখতে পেয়েছো জল কীরকম বেরিয়েছে, তবে একটা খুব সুন্দর গন্ধ উঠছে, দারুণ সুন্দর। আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে। আর দেখো বন্ধুরা, খুন্তি দিয়ে দিয়ে দেখাচ্ছি, মাছগুলো দেখতে পাচ্ছ যেমন করে গোটা তেমনই কিন্তু গোটা রয়েছে, একটাও কিন্তু ভাঙেনি, বুঝেছো। তা যাই হোক, রান্নাটা তো রেডি হয়ে গেছে, আর একটা পাত্রে আমি ঢেলেও নিয়েছি। কেমন হয়েছে বলো তো লোটে মাছের তেল ঝাল রেসিপিটা? দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। একটা কথা না বলে থাকতে পারছি না, এই লোটে মাছ রান্না করতে গিয়ে আমি একদিন কেঁদে ফেলেছিলাম। আর আজকে লোটে মাছের আমি এত রকমের ভ্যারাইটিস রান্না জানি, লোক অবাক হয়ে যায়, সবাই অবাক হয়ে যায়, লোটে মাছের তেল ঝাল। আমি বলি হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার রান্না করতে আমি এতটাই ভালোবাসি, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তা যাই হোক বন্ধুরা, লোটে মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভালোবাসা দিও।